আমরা ভগবানের নাম কেন করব? হরে কৃষ্ণ। একটা বাচ্চা যখন জন্ম নেয় মায়েরা বিচার করে বলবেন বাচ্চা খাবে কি একথা কে ভেবেছে? বাচ্চা জন্ম নিল মুখে একটু মধু দিয়ে দিল, এ তো অনেকেই জানে যে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, ওই জন্য নয়। আসলে দেখবেন বাচ্চা জন্ম নেবার পর খুব কান্নাকাটি করে, বাচ্চা মায়ের দুধ ধরতে পারে না, এই জন্য বাচ্চার মুখে একটু মধু দেওয়া হয়। কেন বলুন তো? বাচ্চা যাতে কান্নাটা বন্ধ হয়ে যায়। কিন্তু বাচ্চাটা কি খেলে পেট ভরবে এ কথা আপনারা ভেবেছেন? হরলিক্স দেওয়া যায়? দু চারজন বলছে জন্ম নিয়ে হরলিক্স দেওয়া যায়? এই দিকে তাকাবেন, বাচ্চা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পর কি খাবে ওটা তিনি ভেবেছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে। আবার মায়ের দুধটা খুব ওই টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। আবার মায়ের দুধটা খুব মিষ্টিও নয় যাতে বাচ্চার সুগার হবে। তিনি গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, এ কথা আমরা ভাবলাম। যদি এই ভাবনা চিন্তা আপনাদের মনে ঢুকে থাকে, তিনি আমাদের জন্য কি করলেন, তার জন্য আমার কি করা উচিত, এই ভাবনা যারা ভাবে তারা হলো মানব, আর এই ভাবনা যারা ভাবে না তারা হলো দানব। এই জন্য সংসারে এসে আমরা মানব সাজবো, দানব নয়। মহাপ্রভু যদি না আসতেন তবে হিন্দু ধর্ম থাকতো না। মহাপ্রভু যদি না আসতো তাহলে কৃষ্ণকে আমরা জানতে পারতাম না। মহাপ্রভু যদি না আসতো তাহলে এইরকম হরিবাসর তৈরি হতো না। আর মহাপ্রভু না এলে ধর্ম কি আমরা কেউ জানতে পারতাম না। প্রভু একদিন নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, আর একজন ভক্ত তাকে দেখে বলছে তুমি কে? যিনি জীবের দ্বারা এমন করে হরিনাম দিলেন, যে নিল তাকে তো দিল, যে নিল না তাকে জোর করে দিল। আপনাদের সামনে বলে যাই, একটু মন দিয়ে শুনবেন। হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলুন, একটু জোরে বলবেন, সুখ হয় না দুঃখ হয়? এখানে সব মানে বীরভূমের মানুষ খুব চালাক, অন্য জায়গা সব জোরে বলে দেয়, এরা বলছে আমার বলার দরকার নাই, তুমি বল। এই জন্য বলি অনেকে চুপ করে থাকে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। হরিনাম করলে সুখ হয় নাকি মা? আপনারা বলছেন হরিনাম করলে সুখ হয়, আবার কাল যেখানে যাব মেদিনীপুর ওখানে জিজ্ঞেস করব মায়েরা হরিনাম করলে কি হয়, ওরা বলে দুঃখ হয়। বললাম দুঃখ কেন হয়? বলে যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে তারই তো ঘরের চাল ফুটে জল পড়ে, যে করে আমার আস আমি করি তার, আমি করি তার, এ তো দেখছি আপনারা সব জানেন। হ্যাঁ, আমি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, শেষে যদি না ছাড়ে আমার পাশ তবে আমি হই তার দাস অনুদাস। ভগবানকে ডাকতে হবে, আর যে ভগবানকে বেশি ডাকবে তাকে ধাক্কা পেতে হবে। আপনি একটা সোনার মালা দোকানে বিক্রি করতে গেছেন, বাড়িতে টাকার দরকার, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে সোনাতে কতটা খাদ আছে, কতটা সোনা আছে, তারপর নেবেন। আপনি ভক্তি সোনা ভগবানের কাছে দেবেন, ভগবান তো একবার পরীক্ষা করে দেখবে যে আপনার ভক্তির মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। একজন আমাকে প্রশ্ন করছে, প্রদীপ বাবু আপনি তো খুব বলেন, একজন লোক সারা জীবন হরিনাম করলো আর মরার সময় কুকুরের মতো মরে গেল, কেউ জল দিল না, কেন হলো? জেনে নিন, আপনারা বিচার করুন। 1 কেজি দুধ কিনলেন, তাতে যদি 500 জল দেওয়া থাকে, সর উঠবে? সর উঠবে? যদি 1 কেজি যদি 100 গ্রাম জল থাকে তাহলে সর উঠবে, আর তা যদি নাও থাকে, পিওর থাকে, তাহলে তো সর উঠবে। ধর্ম করবেন, ধর্ম যদি পাকা হয়, কে বলছে গন্ডগোল হবে? ধর্মের মধ্যে যদি অর্ধেকটা অধর্ম থাকে আপনি পাবেন কি করে? এই জন্য ধর্ম করতে গেলে আপনাকে পাক্কা ধর্ম করতে হবে। ভগবানকে সন্ধ্যাবেলা একবার ডাকবেন, সকালবেলা একবার ডাকবেন, আর 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 দুপুরবেলা একবার ডাকবেন, কিন্তু 5 মিনিট করে সময় দেবেন, ওই সময়টা যেন পাক্কা থাকে। ওই 5 মিনিট আমি অন্যদিকে তাকাবো না, একবারে পাক্কা পাকি গোবিন্দের জন্য দেবো, তবে কিন্তু আপনার হবে। আর আপনি 5 মিনিট ভগবানকে ডাকছেন। একজনকে বললাম যে শুনুন, চোখ মুজলেই ভগবানের ধ্যান করা যায়। কারণ দেখবেন বাচ্চা ছেলেরা যখন মন্দিরে যায়, আপনি শেখাবেন না, খালি বলবেন একবার প্রণাম কর বাবা, দেখবেন প্রণাম করলেই চোখ মুজে দেয়, তাই না? এটা কিন্তু এটা আপনি শেখান নাই, ওর জন্মগত নয়, ভগবানের কৃপা। চোখ মুজে ভগবানকে দেখা যায়, চোখ খুলে দেখা যায় না।
এই জন্য একজনকে বললাম, ও বলছে আমার মন খুব চঞ্চল, আমার ভগবান ভজন হয় না। বললাম আপনি চোখ মুজে কোনো দিকে তাকাবেন না, হরিনাম করবেন। বলছে চোখ মুজলে রাজ্যের যত চিন্তা সব আমার মাথাতে ঘুরবে, এই জন্য আমি পারি না। বলুন তাহলে এক কাজ করবেন, শুয়ে শুয়ে করবেন, অসুবিধা নেই। মায়েরা, ভগবানের ভজনা সব জায়গায় করে যায়। আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে দিলাম, আপনি বাথরুমে বসেও কীর্তন করতে পারবেন। প্রশ্ন না, হাসি নয়, প্রশ্ন করবেন আপনি বললেন কি করে, ওটা অপবিত্র জায়গা। আপনি ঘুম থেকে উঠে বিছানাতেই গুরুমন্ত্র জপ করতে পারেন, আপনি পারেন, আপনার অধিকার আছে, এতে কোনো অপরাধ নাই। প্রমাণ কি? মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখন তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছিল, তার নাম গোপাল। তো মহাপ্রভু যখন পায়খানাতে বসেছিল, গোপাল দেখতে পেল মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে বসে আছে। যখন পায়খানা থেকে মহাপ্রভু ফিরে এলেন তখন গোপাল জিজ্ঞেস করলো 5 বছরের বাচ্চা, ঠাকুর তুমি যখন পায়খানায় বসেছিলে তখন জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? বলল, ওরে গোপাল তুই বুঝবি না। আমি কেন বুঝবো না? তোমার সঙ্গে আমি নীলাচলে আছি, আমি বুঝবো না মানে? আমাকে তোমাকে বুঝিয়েই দিতে হবে। মহাপ্রভু বলল, শোন, আসলে অপবিত্র জায়গায় ছিলাম তো, ওই সময় আমার জিভটা তো নিরন্তর কৃষ্ণ কথা বলে দেয়, ওই জন্য যদি বলে দেয় ওই জন্য চেপেছিলাম দাঁত দিয়ে। গোপাল জিজ্ঞেস করলো, প্রভু তুমি তো আমাকে গল্প শোনাও যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুকালে কেউ যদি তার নাম করতে পারে তবে তার স্বর্গপ্রাপ্তি হয়, গোবিন্দচরণ লাভ হয়। আচ্ছা প্রভু, কোন ব্যক্তি যদি পায়খানায় গেল, তার বুকে প্রচন্ড যন্ত্রণা উঠলো, সামনে কেউ নাই, সে যদি বুকের যন্ত্রণায় ছটফট করতে করতে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলল, তারপর মরে গেল, তবে কি তার পাপ হয়ে গেল? মহাপ্রভু চমকে উঠল, গোপালের হাত দুটো ধরে বলল, গোপাল তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি বাবা। এ জগতে গুরুমন্ত্র নেয় একজনের কাছে, সে দীক্ষা গুরু, আর যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সে শিক্ষা গুরু। ওরে গোপাল, আজ থেকে জানতে পারলাম তুই আমার গোপাল গুরু, আর তোর কাছ থেকে শিখে নিলাম হরিনাম যে কোনো অবস্থায় করা যায়। এ মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন, এ কারো বাণী নয়, এ মহাপ্রভুর কথা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ঘুম থেকে উঠে আপনার সময় নাই, বিছানাতেই গুরুমন্ত্র করলেন। এই দিকে তাকাবেন, চোখ মুজে চোখটাকে 3 বার এরকম করলেন, দেওয়ালে কৃষ্ণের ছবি রাখবেন, কৃষ্ণকে দর্শন করলেন, দর্শন করার পর গুরুমন্ত্র ভজনা করলেন। তারপরে কি করলেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই হাতটাকে দেখবেন, কেন দেখবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে মা সরস্বতী। এখানে করমধ্যে গোবিন্দম, শাস্ত্র বলছে এখানে থাকে ভগবান কৃষ্ণ। সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ কর দর্শন করলে তার কৃষ্ণ দর্শন হয়। শুনে রাখুন, আচমন করার সময় জলটা আমরা এখানে নিই, কেন নিই? স্বয়ং ভগবান এখানে বর্তমান আছেন, এই জন্য আমরা নিই। এই যে সকালবেলায় উঠে কেউ কর দর্শন করবেন, ঘুম থেকে উঠে মাটিতে পা দেবার আগে, আপনি বিছানা থেকে নেমে মাটিতে পা দেবার আগে সেই মাটিটাকে প্রণাম করবেন। কেন প্রণাম করবেন? ওই মাটিতে মহাপ্রভুর জন্ম, ওই মাটিতে ভগবান কৃষ্ণের জন্ম, ওই মাটিতে নারায়ণের জন্ম, ওই মাটিতে বড় বড় পণ্ডিতের জন্ম, ওই বড় বড় বৈষ্ণবের জন্ম। তাদের চরণে প্রণাম জানিয়ে তারপর মাটিতে পা দিতে হয়। কোন জায়গায় কীর্তন হলে হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? আপনি যদি বাড়িতে একটু হাততালি দিয়ে কীর্তন করবেন তো পাশের বাড়ির লোকটা বলবে, বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল। দেখবেন একবার পাক্কা। আবার দেখবেন কেউ যদি একটু নিরামিষ খায়, তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে যায়, ওর পেছনেই লোক আগে লেগে যায়। কি বলুন তো? বাবা এখন থেকে তোকে নিরামিষ খেতে কে বলেছিল? তুলসীর মালা নিবি, আই বুড়ো বয়সে তোর বিয়ে হবে না, দেখবি তোর পাত্র খুঁজে পাওয়া যাবে। নিবেদন আপনাদের কাছে এইটাই, এগুলো হচ্ছে হিন্দু ধর্মের কালপ্রিট, এগুলো যমরাজার এজেন্ট। এদের দিকে তাকালে আপনার হরিনাম হবে না। এই জন্য পণ্ডিত বলেছেন, কুত্তা চলে বাজার, হাতি চলে বাজার, আর কুত্তা ভুকে হাজার। এইদিকে যারা হরিনাম করে তারা হাতির মতো, আর যারা নিন্দা করে বেড়ায় ওরা কুকুরের মতো। আপনি হাতির মতো রাস্তা দিয়ে যাবেন, নিন্দুক কুকুর ঘেউ ঘেউ করবে, আপনি তাকাবেন না, নিজের পথে চলবেন। নিতাই গৌর হরি, তবেই কিন্তু হিন্দু ধর্ম টিকবে, নইলে টিকবে না। আসুন আপনাদেরকে সুখের কথা বলে যাই। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরেওয়া কারণ। মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাতা আছে? জোরে বলুন হ্যাঁ না আছে। আগে ছিল, এখন কিছু কিছু আছে। কলাই ভাঙার জাতার মাঝে মা কটা ফুটো থাকে? একটা না দুটো না তিনটে না চারটে? আই দেখুন একজন 5টা দেখাচ্ছে। ও তুলেই লজ্জায় পড়ে গেছে। ও ভাবলো যে আমারটাও হতে পারে, এক চান্স দেখিনি। এই দিকে তাকান, কলাই ভাঙার জাতাতে কটা ফুটো থাকে? দুটো। এইদিকে একটা মাঝে একটা পাশে।
মাঝের ছিদ্রতে কি বলা হয় মায়েরা? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বন বন করে ঘুরিয়ে দেবেন। যখন জাতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভেঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। তত্ত্ব কি জায়গা দাঁড়ালো? তত্ত্ব জানালো হয়েই যে সংসার একটি জাতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। সংসারে থাকবেন আর গুরুকে আশ্রয় করবেন আর গোবিন্দ ভজন করবেন, আপনি গোটা থেকে যাবেন। একটা মূর্খ ছেলে একজন শিক্ষিত লোকের কাছে, একজন শিক্ষিত ছেলে একটা মূর্খ লোকের কাছে গুরু মন্ত্র নিয়েছিল। গোবিন্দ পাওয়ার পথটা পরিষ্কার করেছিল কে? স্বামী বিবেকানন্দ। কার কাছে নিয়েছিল বাবা? ঠাকুর পরমহংসদেবের কাছে। কিন্তু নেবার আগে বিচার করে নিয়েছিল পাক্কা গুরু দেখবে। একজন মৌলভী সাহেব পেরিয়ে যাচ্ছে, বিবেকানন্দ জিজ্ঞেস করছে, ভাই তুমি যে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ কোথায়? মৌলভী সাহেব বলল, ভাই শাস্ত্র বলছে আল্লাহ নিরাকার, আল্লাহর দেখা পাওয়া যায় নাই। ছুটে গেল কার কাছে? ছুটে গেল সোজা ওই একজন বৈষ্ণবের কাছে। তুমি যে হরি নাম করো, কৃষ্ণ কৃষ্ণ করো, তোমার হরি কোথায়? বৈষ্ণব বলল, বহুদিন থেকে হরি হরি করি যায়, কিন্তু হরির এখনো দেখা পায় না। জিজ্ঞাসা করলো বিবেকানন্দ, কোন জায়গায় গেলে হরি পাওয়া যায়? কোন জায়গায় গেলে হরিকে দেখার পথ পাওয়া যায়? একজন বলল, চলে যাও কার কাছে? ঠাকুর পরমহংসদেবের কাছে। তো পরমহংসদেবকে প্রথমে প্রশ্ন করেছিল, প্রশ্নগুলো দেখুন। ঠাকুর, গল্পটা হচ্ছে কোথায়? দক্ষিণেশ্বর কালী মন্দির গঙ্গার ঘাটে বসে আছে, একদিকে নরেন একদিকে রামকৃষ্ণ ঠাকুর। বলছে, ঠাকুর তোমার কাছে গুরু মন্ত্র নেবো কেন? যে বইতে মন্ত্রটা লেখা আছে ওটা আমাকে বলে দাও, আমি দেখে নেবো, মুখস্থ করে বলবো। তোমার কাছে মন্ত্র নেবো, তুমি বারবার আমার ঘর যাবে, তোমাকে কিছু দিতে হবে, দরকার নাই, মুখস্থ করে বলবো। ঠাকুর বলল, ওরে নরেন, গুরুর কাছে গুরু মন্ত্র নিলে গোবিন্দ পাওয়া যায়, আর গুরুর কাছে না নিয়ে বই থেকে মুখস্থ করে তাতেও গুরু গোবিন্দ পাওয়া যায়, কিন্তু দেরি হয়। বলছে, দেরি বলতে বুঝতে পারলাম না, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। বলছে, শোন নরেন, এই যে গঙ্গার ঘাট দেখতে পাচ্ছিস না, এই গঙ্গার ঘাটে একটা নৌকা আসছে, দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। আর একটা কি যাচ্ছে? বলছে, একটা স্টিমার যাচ্ছে। আচ্ছা নরেন বলতো, এই দক্ষিণেশ্বরের কালীঘাট থেকে এই নৌকাটা নবদ্বীপ যেতে গেলে কত সময় লাগবে? নরেন বললো, তা 8 থেকে 10 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, স্টিমারটা কত সময় লাগবে? বলছে, 2 থেকে 3 ঘন্টা লাগবে। বলছে, ওরে নরেন, যদি স্টিমারটার সঙ্গে নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, তাহলে স্টিমার যে গতিতে যাবে নৌকাও সেই গতিতে যাবে। শুধু যদি নৌকা যায় সে পৌঁছাবে 8-10 ঘন্টা পরে, কিন্তু স্টিমার গেলে তাড়াতাড়ি পৌঁছবে, আর স্টিমারের সঙ্গে বেঁধে গেলে ও কিন্তু ওর গতিতেই যাবে। একা যদি বই থেকে মন্ত্র মুখস্থ করা যায়, গুরু পাওয়া যায়, গোবিন্দ পাওয়া যায়, কিন্তু যদি গুরুকে ধরে করা যায়, তাহলে স্টিমারে বাঁধার মতো নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এই জন্য জেনে নিন মায়েরা, গুরু হলো নারকেলের মতো, ওপরটা তো শক্ত হবে কিন্তু ভেতরটা শ্বাস জলে পরিপূর্ণ হবে। গুরু যারা হয়, আমাকে যিনি গান শিখিয়েছেন, তিনি গান শেখানোর সময় খালি বলতেন, তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না। কিন্তু সকালবেলায় ঘর যাওয়ার সময় বলতেন, না রে তোর হবে। কিন্তু কেন বলি জানিস? হবে না হবে না বললে তোর আরো চেষ্টা বেড়ে যাবে, আমার হচ্ছে না, আমার হচ্ছে না। আর যদি বলে দারুণ হয়ে গেল, দারুণ হয়ে গেল, তাহলে তোর আর হবে না, তুই শিখে যাবি, অহংকার বেঁধে যাবি। এই জন্য গুরু হলো কি? নারকেলের মতো। কিন্তু আমাদের সমাজে কিছু হিন্দু ব্যক্তি আছে, তারা দেখবেন হনুমানের মতো। হনুমানটা না দেখতে হনুমান নয়, স্বভাবটা হনুমানের মতো। দেখবেন নারকেল, হনুমানের হাতে নারকেল দিয়ে দিন, ও দেখবেন এরকম করতে করতে ফেলে দেবে। কেন? ও তো জানে না ভেতরে কি আছে। হিন্দুর কিছু লোক আছে যারা হিন্দু ধর্মকে অবজ্ঞা করে, ঠাট্টা করে, এরা সেই হনুমানের মতো দেখতে দেখতে ফেলে দেয়, গ্রহণ করে না, একবার ভেতরে ঢোকে না এটার ভেতরে কি আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, গুরুর কাছে দীক্ষা নেবেন। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন তারা গোবিন্দকে দিয়ে আগে খাবেন, গোবিন্দকে দেবেন তারপর খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া দরকার। আপনি তুলসী পাতা গোবিন্দ চরণে দেবেন, তারপর আপনি খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। আর দীক্ষা মানে কি? দেখা। আপনি যখন জন্ম নিলেন তখন দুটো চোখ হলো, একটা ডান চোখ একটা বাম চোখ, কিন্তু গুরু কৃপার বস্তু সাধন ভজন করলেন তখন আপনার আরেকটা চোখ হলো জ্ঞান চক্ষু। ওই জ্ঞান চক্ষুটা কেমন? আমার হাতটা কেটে গেল, আপনি খালি চোখে দেখলেন, আমি দেখলাম, কিন্তু হাতের ভেতরে যে হাড় আছে তা যদি ফেটে যায় খালি চোখে দেখা যায়? ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে ধরা পড়বে যে এর ভেতরে হাড়টা ফেটেছে কিনা। সেরকম যদি ভগবান দেখতে হয় তাহলে কি করতে হবে? গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের অনুমিলন করতে পারে, একমাত্র সেই ভগবান। 1 ট্রাক
বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাই চিনিকে কি কেউ পারে চিনিতে, এক ট্রাক বালিতে? আপনারা মাথা নাড়াচ্ছেন, কেউ পারে না, কিন্তু একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। অ্যাকচুয়ালি প্রকৃত ভক্ত যারা পিপিলিকার মতো গৌর ছাড়া কিছু জানে না, একমাত্র তারাই গৌরকে চিনতে পারে, বাকি কেউ চিনতে পারে। আর দীক্ষা নেওয়া মানে কি বাবা? শিষ্য হয়ে যাওয়া। একটা ছেলে ক্লাস 1-এ ভর্তি হলো, তারপর 2, তারপর 3, তারপর 5, 6, 7 করতে করতে বিএ পাস করে গেল। ঠিক সেরকম যখন থেকে দীক্ষা নিলেন, আপনি শিষ্য হয়ে গেলেন, আপনার দায়িত্ব বাড়লো। কোথায় দায়িত্ব বাড়লো? হরি নাম করার জন্য দায়িত্ব বাড়লো। আপনি করবেন, অপরকে শেখাবেন। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি আচরণ না করলে অপরে শিখবে কি করে? এই জন্য আগে নিজে আচরণ করতে হবে, তারপর অপরকে শেখাতে হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা না নিয়েছেন তারা নিয়ে নেবেন। তবে একটা কথা বলি, গুরু মন্ত্র না নিলে থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে গেলে একটাও কাজে লাগবে না। একজন ব্রাহ্মণ তার পৈতে বপনন না হলে সে পুজো করবার কোন অধিকার পাবে না। আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলো, বললো মা সেবা করব, আপনি বলবেন হ্যাঁ হবে, কিন্তু সেবা করার আগে জিজ্ঞেস করবে তোমার দীক্ষা হয়েছে তো? না, তবে তোমার হাতে আমি সেবা করবো না। আপনি তাহলে কি করলেন মানুষ জন্ম এসে? যদি গুরু মন্ত্র না নিতে পারলেন, আপনার জীবন বেকার হয়ে গেল। আপনি ছাগলের মতো মরলেন, ছাগল যেমন মন্ত্র নেয় না, ও গরু যেমন মন্ত্র নেয়, খেলো ঘুমালো আর চলে গেল, আপনার যাওয়াটা সেরকম হয়ে যাবে। আপনি শুদ্ধ মন্ত্র নিন, তবে লাভ আছে। একজন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, গুরু হলো দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর মন্ত্র নেব, নে কি লাগবে? 500 টাকা, এক বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি, তবে মন্ত্র দেবো, নইলে দেবো না। পাকা গুরুকে যিনি মন্ত্র দেবার আগে চুক্তি করে না। যে অনেকে বলে এখনো গুরু খুঁজে পাই নাই, কোথায় গুরু পাবো? জেনে নিন, পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেবো, নে দক্ষিণা কি দেবো? কি দিবি? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু দক্ষিণা দিতে হবে, দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণকে দিবি। আপনার বাড়ি প্রতি বছর আসবে, আপনার ভক্তিটুকু নিয়ে যাবে, কোনো কিছু চাইবে না, আপনি যা ইচ্ছা দেবেন, আপনার যেমন ক্ষমতা। ছেলে যেমন বাবাকে যেমন ক্ষমতা তেমন দেয়, গুরুকে শিষ্য যেমন ক্ষমতা তেমন দেবে। গুরু চাপ দেবে না, গুরু সবসময় তোমাকে উদ্ধারের কথা বলবে, ভবসাগরের পারের কথা বলবে। এই জন্য যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা একটু তালি দেবেন, আর যারা গুরু মন্ত্র নেন নাই তারা দেবেন এই গানটাতে। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের লেখা গান। সবাই একটু হাত তুলে, আমি বেশি হাত তুলতে বলবো না, যা ঠান্ডা পড়েছে, যদি হাত বেশি তোলে আর হুড় হুড় করে বাতাস ঢুকে যায়, গুড় গুড় করে গেছে পালিয়ে যাবে। এই জন্য আপনাদের বেশি তুলতে বলবো না, মাঝে মাঝে বলবো। একবার অ্যান্টেনা তুলুন, তুলুন, কাজে লাগবে, তুলুন। তবে যারা আসতে, যারা ভাবছে তুলবো না, তাদের মেডিসিন আছে, এরপর দিলেই তুলবে। এই জন্য মেডিসিন আমার কাছে তৈরি হয়ে আছে। যদি সম্মান চাও তাহলে তোলো, নইলে মেডিসিনে ধাক্কা খেতে হবে। একসঙ্গে গানটার সঙ্গে সঙ্গে, এটা কার লেখা গান? ঠাকুরের লেখা গান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আপনাদের আসলে সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাধ্য বলেই যাই, খারাপটা বললে উদ্ধার করা যায়। আপনারা সবাই 100%-এর মধ্যে 99 জন তালি দিচ্ছি,
আর দু একজন দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। এ যারা যারা হাতটা রেখেছিল তারা তো ভয়ে নামিয়ে, আবার পাশে পাশে একজন ছিল সে তো বলছে নামা, ও জোর করে দেখুন এখন নাই, দু চারজনে আছে যারা সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, সুপারির মতো গুলোকে উদ্ধার করতে পারবেন না। এই জন্য জেনে নিন, আপনি যদি বাবা হয়েছেন তাহলে মাথায় রাখবেন, বাবা যেমন হবে তার বাচ্চা তেমন হবে। বাবা যদি আজকে হরিনামে হাত গুটিয়ে থাকে, বাচ্চা যখন বড় হবে বাবা বলবে খেতে দে, রোগ হয়েছে পয়সা দে, বলে কেন দিবি না কেন, ওই যে কীর্তন হচ্ছিল তুমি এরকম করেছিলে, আমি এরকম শিখে নিয়েছি। আমি একবার প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দিই, একটি আসরে গান করতে গেছি, এক ভদ্রলোক বাড়িতে চা খেতে ডাকলেন, চা খাচ্ছি, ওই ভদ্রলোক পাটা মেলে বসে আছে, ক্লাস 9-এ পড়া ছেলে ঝাঁপিয়ে দৌড়ে চলে গেল বাবার পায়ে পাটা ঠেকে। ভদ্রলোক বলছে দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকে গেল আর তুই প্রণাম করলি না। ছেলে বলছে বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকে গেল, তখন তো তুমি প্রণাম করো নাই। আপনি শেখাচ্ছেন কি ভাবছেন আপনি রক্ত গরমের জন্য? না না, রক্ত একদিন ডাউন হবে, সেই দিন বুঝতে পারবেন যে কিছু করার নাই। এই জন্য রক্ত গরমে কোনো কাজ করবেন না, এখন থেকে বস করতে শিখুন, বৃদ্ধ বয়স আপনার কোনো প্রবলেম হবে। যদি তাই হয় তাহলে এত বয়স্ক মানুষ বাবারা যারা অনেকে আছেন হরিনামের আসরে, যারা দেখবেন দিব্যি গ্যাট হয়ে বসে আছে, হাততালি দিচ্ছে, অনেক বয়স্ক বাবারা সামনে বসে আছেন, কেন দিচ্ছেন? এদের অভ্যাস হয়ে গেছে, এই জন্য অভ্যাস করতে হবে। সবাই মিলে একটু হাততালি দিন। দিন তোর আনন্দে যাবে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। কীর্তন কমিটি দাদা ভাইয়েরা এসছে, তারা তো কীর্তন করায়। হরিনামের আসরে যদি হাত না তোলে তাহলে কাছে বাতাসা থাকলে ওদের দিকে বাতাসা ছুড়ুন। বলবেন কেন? হাত তুলবে না, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, কিন্তু পকেটে হাত বয়ে থাকবে, পায়ের সামনে বাতাসা পড়লেও খেতে ছাড়বে না। আর যে বাতাসাটা পায়ের সামনে পড়বে, আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের পদধূলি মাখানো বাতাসা ভুল করে যদি একবার মুখে দেয়, নিতাই গৌর হরি বল বলে তার বৈষ্ণবের কৃপা। হরি বল হরি বল। এই জন্য যেখানে হাত তুলবে না, খালি বাতাসা ছড়াবেন, দেখুন কি হয়। আপনাদের কাছে নিবেদন রইল, আসুন আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আগে সবাই মিলে একটু ছোট্ট কথা শুনে আমরা প্রমাণ নিয়ে যাব, সুন্দর কথা শোনায়। আজকে কিন্তু লীলাটি যেহেতু কোনো মানে পর্যায় গানের লীলা নয়, ওই জন্য ভক্তদের কাছে ইচ্ছা আছে যে একটা ভক্তদের লীলা করুন, ভক্ত চরিত্র। এদিকে কৃষ্ণ চরিত্র হয়, আমি অনেক জায়গাতে কৃষ্ণ লীলা গেয়ে গেছি। আবার সাঁইথিয়ার কাছে ফুলুর বলে একটা জায়গা আছে, যেখানে দুপুর বেলায় 2টো থেকে আমাকে কৃষ্ণ লীলা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি ওখানে 8ই বৈশাখ আসবো, যদি কোনো ভক্তের যাওয়ার দরকার হয় আপনারা যেতে পারেন। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মহাপ্রভু কি, বৈষ্ণব ভক্তবৃন্দ কি, মাতৃবৃন্দ কি, প্রেমানন্দে নিতাই গৌর নানা আনন্দেতে ভানি, সেই তো সকলে জানি, সর্বসিদ্ধি করতলে